এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে যে বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে, ঘোষণা বাস্তবায়িত হলো মাত্র 24 ঘন্টার মধ্যেই। কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বর্ধিত অংশ সহ ভাতা। কারো অ্যাকাউন্টে 1,500, আবার কারো অ্যাকাউন্টে 1,700 টাকা। ফলে খুশির হাওয়া রাজ্য জুড়ে। বৃহস্পতিবার বিকালে বাজেট অধিবেশনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন 20,62,000 মহিলা নতুন করে অন্তর্ভুক্ত হচ্ছেন এই প্রকল্পে। চলতি ফেব্রুয়ারি মাস থেকেই মোট 2,42,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ঢুকে যাবে। তবে মাত্র 24 ঘন্টার মধ্যেই যে সেই বাজেট ঘোষণা কার্যকর হয়ে যাবে তা স্বপ্নেও ভাবতে পারেননি দক্ষিণ কলকাতার রানীকুটির সবজি বিক্রেতা রত্না মালাকার। উচ্ছ্বসিত রত্নার কথাই বিকালে হঠাৎই SMS এলো 1,700 টাকা ঢুকেছে ব্যাংক অ্যাকাউন্টে। এটা আমার টাকা, দিদি দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডারের অন্তত অর্ধেক প্রাপকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। বাকিটাও ছাড়া শুরু হয়েছে। তো এবার আপনাদেরকে দেখাই যে এই প্রতিবেদনটা শুধু আপনাদেরকে দিলাম এবং আপনাদেরকে এবার স্ট্যাটাসে দেখিয়ে দিই, নাহলে কিন্তু আপনারা অনেকে বুঝতে পারবেন না বিষয়টা আসলে কি। তো দেখুন, যারা ইতিমধ্যে আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তো যদি আপনার আবেদন থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটাকে ফাইনাল অ্যাপ্রুভ করা হয়েছে ডিস্ট্রিক্ট থেকে। কীভাবে দেখবেন, এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগলে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার আধার নাম্বার দিয়ে বা আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে চেক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন, মোবাইল নাম্বার নয়তো আধার নাম্বার দিয়ে আপনাকে চেক করতে হবে। তারপর দেখছেন এখানে অ্যাপ্লিকেশান দেখছেন কবে এন্ট্রি করা হয়েছে, 10/2/2025 কিন্তু অ্যাপ্লিকেশানটা এন্ট্রি করা হয়েছে। তারপরে দেখছেন যে এদিকে যদি দেখি তাহলে 5/12-তে ভেরিফাইড করা হয়েছে ফাইনালি। তারপরে দেখছেন যে 6/2/2026 অর্থাৎ 6 তারিখে এটাকে ফাইনাল ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং 24 পরগনা থেকে, মানে সাউথ 24 পরগনা ওই ডিস্ট্রিক্টের এটা অ্যাপ্লিকেন্ট, তাই সেখান থেকে এটা অ্যাপ্রুভ করা হয়েছে ডিস্ট্রিক্ট থেকে। এবং এই ব্যক্তি যদি নিচের দিকে দেখেন না, তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন যে টাকা পাবেন কি পাবেন না। তো আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানগুলো এখানে দেখবেন সার্চ করার পর এখানে দেখছেন আপনাদের সামনে এরকম চলে আসবে। অনেকের হয়তো এরকম মাসের জায়গাতে নট ফাউন্ড থাকতে পারে, সেটা কোনো ব্যাপার নয়, একদিনের মধ্যে ওটা আপডেট হয়ে যাবে। কাজ জোর কদমে চলছে লক্ষ্মীর ভাণ্ডারে। তো দেখছেন এখানে যেটা আপনি প্রথমে দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস। ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে যদি আপনার ভ্যালিডেশন লট জেনারেটেড ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক এরকম যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। এরকম যদি স্ট্যাটাস আপনার দেখায়, ম্যাক্সিমাম এরকমই দেখাবে। যদি এরকম দেখায় তাহলে আপনি টাকা পাবেন, কয়েকটা দিন পরে আপনার টাকা চলে আসবে। শুধুমাত্র ব্যাংকে রেসপন্স করার জন্য তারা একটা পাঠানো হয়েছে ব্যাংকে, এবং ব্যাংক দেখবে যে আপনার অ্যাকাউন্টটা তার যদি আপনার এটা যেমন SBI অ্যাকাউন্ট, এই SBI ব্যাংকে তাদের ব্রাঞ্চে পাঠানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যে অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা। ওরা যখন এখানে ভ্যালিডেশন সাকসেস বলে দেবে, যেটা ভ্যালিডেট, হ্যাঁ বন্ধ নয়, এই অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আপনার এখানে ভ্যালিডেশন সাকসেস চলে আসবে বা রেডি ফর ভ্যালিডেশন চলে আসবে। তাহলে কিন্তু আপনি টাকা পাওয়ার একটা উপভোক্তা হয়ে গেলেন। যদি দেখা যায় যে ভ্যালিডেশন সাকসেস এলো না, ভ্যালিডেশন ইরর চলে এলো, তাহলে জানতে হবে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে KYC করা নেই বা আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, বা আপনার যে লক্ষ্মীর ভাণ্ডারে এন্ট্রি করেছে, যে অফিসার করেছে, সে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে গিয়ে ভুল করেছে, এর জন্য আপনার মিসম্যাচ হয়েছে, এর জন্য আপনার ইরর দেখাচ্ছে। এটাই কিন্তু আপনার কারণ। তারপর দেখুন, যদি আপনার এরকম হয় বিডিও অফিসে যাবেন, আপনার ব্যাংকের বইটা আপডেট করে দেবে, আপনি টাকা পেয়ে যাবেন। তারপর দেখছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপনার এটা অ্যাক্টিভ বেনিফিশিয়ারি অল টাইম থাকবে। অ্যাক্টিভ যদি না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবার দেখছেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমার মিলিয়ে নেবেন, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে নেবেন, আপনার অ্যাকাউন্ট বইটা খুলবেন, খোলার পর আপনি মিলিয়ে নেবেন, প্রথমকার আর শেষের সংখ্যাগুলো দেখতে পাবেন। তারপরে দেখছেন মাসের ঘরে কিন্তু পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এরকম লেখা আছে। এটা কয়েকটা দিনের মধ্যেই আপডেট হয়ে যাবে। এখানে আপনাদের ফেব্রুয়ারি মাস চলে আসবে। যদি এই মাসেই যেহেতু টাকা দেওয়ার একটা তোড়জোড় চলছে, তাহলে কিন্তু এই মাসে আপনার এখানে ফেব্রুয়ারি মাসটা চলে আসবে, এবং ফেব্রুয়ারি মাস আসার পরেই কিন্তু আপনাদের এখানে পেমেন্ট স্ট্যাটাসের ট্রানজ্যাকশান
সাকসেস চলে আসবে বা এখানে প্রথমত পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আসবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার টাকা চলে আসছে। তাহলে বুঝতে পেরেছেন যে ইতিমধ্যেই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে বড় পরিবর্তন চলে এসেছে। আপনাদের যদি আপনি এখন নতুনভাবে আবেদন করতে চান যে নতুন আমি আবেদন করব আজকে, তাহলে আজকে আবেদন করে কিন্তু আপনার আজকেই অ্যাপ্রুভ করে দেওয়া হবে। যে ভিডিওতে আপনার যে অফিসার এটা আবেদন করবেন বা যে ডাটা এন্ট্রি অপারেটর আবেদন করবেন, সে সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যাপ্রুভ করে দেবে সঙ্গে সঙ্গে, এবং আপনার এই মাসে টাকা কিন্তু একই সঙ্গে আপনি পেয়ে যাবেন। আশা করছি সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে এইটুকুই আজকে বলা ছিল, আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও আপডেট চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য।